কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন পুরো বিশ্ব তোলপাড়। কিছুদিন পরপরই নিত্য নতুন জিনিসপত্র নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসছে। আর এই সূত্র ধরেই হল্লা উঠেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে চলে যাচ্ছে মানুষের চাকরির বাজার। অর্থাৎ মানুষ জীবিকা নির্বাহ করার জন্য তাদের যোগ্যতা অনুযায়ী যেসব চাকরি করত তারা নাকি বেশিরভাগই খেয়ে ফেলবে এআই। মজার বিষয় হলো এইসব গুঞ্জনের মধ্যে বিশেষজ্ঞরা শোনাচ্ছেন অন্য খবর। তারা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু মানুষের চাকরি খাবে সত্যি, তবে অদূর ভবিষ্যতে কিছু কিছু চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে যেতে পারবে না। সেই সব চাকরির খবর নিয়ে আমাদের আজকের আইটেকের পর্ব। শুরুতে দেখা যাক এআই বা রোবটের কারণে মানুষ কি পরিমাণ চাকরি হারাতে পারে। 2023 সালের মার্চ মাসে গোল্ডম্যান স্যাক্স এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে মানুষের করা কন্টেন্ট জেনারেশনের মোট কাজের 1/4 করে ফেলতে পারবে এআই। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর হিসাব করলে প্রায় 30 কোটি চাকরি খেয়ে ফেলবে এআই এবং এর প্রভাব হবে সত্যিকার অর্থেই ভয়াবহ। দুঃসংবাদের পাশাপাশি সুসংবাদও আছে। বিশেষজ্ঞরা বলছেন যেসব কাজে মানবিক গুণাবলী উপাদান প্রয়োজন হয় সেসব কাজ খেতে পারবে না এআই। যেসব কাজে মানসিক সৃজনশীল গুণাবলী, মৌলিক এবং অভিনব কাজ করার পদ্ধতি প্রয়োজন সেসব কাজ কোনোভাবেই দখলে যেতে পারবে না এআই এর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে মানব সভ্যতাকে বদলে দিতে পারে তা নিয়ে বিস্তৃত গবেষণা করেছে মার্টিন ফোর্ড। তিনি মূলত 3 ধরনের কাজের কথা উল্লেখ করেছেন যেগুলো রোবট বা এআই দিয়ে করানো নিকট ভবিষ্যতেও সম্ভব নয়। প্রথমত, আক্ষরিক অর্থে যেসব কাজ সৃজনশীল সেগুলো মানুষকে দিয়েই করতে হবে। অর্থাৎ যেসব কাজ ফর্মুলা মেনে হয় না, নতুন ধারণা সৃষ্টি করতে হয় কিংবা উপাদানগুলোর ওলটপালট করলেই ফলাফল পাওয়া যায় না, সেসব কাজে এআই এর কোনো দখল নেই। তবে তার মানে এই নয় যে সকল সৃজনশীল কাজই টিকে থাকবে। যেমন গ্রাফিক ডিজাইন ও ভিজুয়াল আর্টের অনেক কাজ হয়তো ভবিষ্যতে করবে এআই, তবে বিজ্ঞান, ওষুধ ও আইন সংক্রান্ত কৌশল প্রণয়নের ঢের কাজ মানুষকেই করতে হবে। দ্বিতীয়ত, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যেসব কাজ হয় সেগুলো রোবট বা এআই করতে পারবে না। নার্স, বিজনেস কনসালটেন্ট এবং অনুসন্ধানী সাংবাদিকের চাকরি তাই কেউ খেতে পারবে না, কারণ এসব কাজ করতে গেলে অনেক মানুষের সঙ্গে মিশতে হয় এবং সেই পারস্পরিক সম্পর্ক অনুযায়ী কাজটি সমাধা হয়। এখনও এআই বা রোবটের এই সম্পর্ক তৈরির সক্ষমতা তৈরি হয়নি। তৃতীয়ত, যেসব কাজে প্রচুর চলাফেরার প্রয়োজন হয় সেসব চাকরিতে মানুষের হাতের কুশলতাই মুখ্য এবং যেগুলোতে মাথা খাটিয়ে সমস্যার সমাধান করতে হয় সেসব চাকরি খেতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা। যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার বা এ ধরনের কাজ করা মানুষ সহজে বেকার হবে না। আর এসব কাজকে অটোমেট করতে হলে সায়েন্স ফিকশনের রোবটকে বাস্তবে নিয়ে আসতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এআই এর হুমকি থেকে বাঁচতে মানুষকেও এখন থেকে পারস্পরিক সম্পর্কের ওপর বেশি জোর দিতে হবে। কাজের ধরনেও পরিবর্তন আনতে হবে। যেমন ক্যান্সার নির্ণয়ে মানুষের চেয়ে ভালো ফলাফল এনে দিতে পারবে এআই, সেটি এআই বা রোবটের ওপরে ছেড়ে দিলে ভালোই হবে। কিন্তু চিকিৎসা ও রোগীর সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে মানুষকেই থাকতে হবে, কারণ মানুষ এখনও রোবটের তুলনায় স্বজাতির উপরই বেশি আস্থা রাখে। তাই মানুষের চাকরি আসলে মানুষই বাঁচিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে। কিছু চাকরি তো অবশ্যই খাবে এআই। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন হোয়াইট কলার জব বা উচ্চপদস্থ কর্মচারীদের চাকরি হারাবার আশঙ্কা অনেক বেশি। অর্থাৎ যার পদ যত উপরে তাদের চাকরি হারাবার ভীতি সবচেয়ে বেশি। উবার চালাতে না পারলেও অফিসের লেখালেখির কাজ ঠিকই করে দিবে এআই। সো সাধু সাবধান। এই ছিল আমাদের আজকের আইটেক। আমি পুষ্প ছিলাম আপনাদের সাথে। নিত্য নতুন তথ্য প্রযুক্তির খবর জানতে আইটেকের সাথে থাকুন এবং ইন্ডিপেন্ডেন্টের সাথে থাকুন।